প্রায় 4,068 কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। 3 বছর মেয়াদী এই প্রকল্পে 3,592 কোটি টাকাই দিচ্ছে চীন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলা বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, মংলা সমুদ্র বন্দরের আধুনিকায়নের পাশাপাশি সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে চীন। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। দেশে বিনিয়োগ পরিস্থিতি খতিয়ে দেখতে আজও জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন, কোরিয়া, ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, জ্বালানি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে, যা দূর করতে শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করা হবে। আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন। এদিকে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচন করতে 54তম দেশ হিসেবে মার্কিন সংস্থা নাসার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। বাংলাদেশের বিভিন্ন খাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।